ভোর থেকে রাত হাজারো সংসারের কাজ, শ্বশুরবাড়ির সদস্যদের আবদার মেটানো থেকে শুরু করে স্বামীর কাপড়ের ব্যবসার কাজে হাত লাগানো, এত কিছু করেও আর দশভুজা হয়ে ওঠা হলো না শান্তিপুরের সোমা কুণ্ডুর। শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকেই উদ্ধার হলো তার দগ্ধ দেহ। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি সোমার শিশুপুত্রও। ফের উঠল বধূ হত্যার অভিযোগ। ঠিক এই ঘরটাতেই, দ্বিতলের এই ঘরটাতেই গৃহবধূকে আগুনে পুড়িয়ে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ। 9 বছর আগে শান্তিপুরের বেজপাড়ার বাসিন্দা জয়ন্ত কুণ্ডুর সঙ্গে ঘোরালিয়ার সোমা কুণ্ডুর বিয়ে হয়। মৃতের বাপের বাড়ির অভিযোগ, সাংসারিক কাজকর্মের পরেও সোমাকে দিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে তাঁতের কাজ করাতেন স্বামী। কিছু বলতে গেলেই সোমার ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। 9 বছর ধরে একভাবে মাসিকে জ্বালা যাতনা দিয়ে আসছে। কাজকর্ম করতো মাসি একভাবে, সকাল থেকে 5টায় উঠতো, আর ওদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। সকালের খাওয়া খেতো দুপুর 1টার সময়। 31শে মে জামাই ষষ্ঠীর দিন দিদির বাড়িতে যান সোমা। শুক্রবার রাতে তাকে সেখান থেকে ফিরিয়ে আনেন স্বামী জয়ন্ত। মৃতের বাপের বাড়ির দাবি, রাতে দম্পতির মধ্যে তীব্র বচসা হয়। শনিবার ভোরবেলা সোমার আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাদের দাবি, দোতলার ঘরে সোমাকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পাশে অচৈতন্য অবস্থায় পড়েছিল সোমার 7 বছরের ছেলে। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মৃতের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। ছুটে আসেন মৃতের বাপের বাড়ির সদস্যরাও। তাঁদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সোমার স্বামী জয়ন্ত কুণ্ডুকে। চুলে মুড়ি ধরতে গেছে শাশুড়ি শ্বশুর, বাড়িতে বেরিয়ে যাও, ও জামাই মারধর করে। ক্যাশে 7 লিটার ছিল, ঢেলে ওই জামাই দিতেছে, শুয়েছে দিয়ে পুড়িয়ে দিতেছে। কিন্তু ওই বধূকে কি সত্যিই খুন করা হয়েছে, নাকি তিনি আত্মঘাতী হয়েছেন? সত্য উদ্ঘাটনে মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শ্বশুরবাড়ির বাকি সদস্যদের খোঁজেও চলছে তল্লাশি। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।